দ্রাক্ষাণী, এপিসোড 36। রাজমহিষী। দেবী দ্রাক্ষাণীকে রক্তদোষ থেকে নিষ্কৃতি কিভাবে দেওয়া যায় অনেক ভেবেও উত্তর পাইনি আমি। কালভৈরব পদে পদে আমাকে সাহায্য করেও এই বিষয়ে মুখ খুলতে চান না। তিনি কেবল জানিয়েছেন আকাশবাণীর মধ্যেই উত্তর রয়েছে। রাজনিন্দাশিস বললেন উর্মিমালাকে। উর্মিমালা বলে, আপনি আমাকে খুলে বলুন স্বামীন, সেদিন কি হয়েছিল? কেন আদিপরাশর শক্তি রুষ্ট হলেন? তাকে কিভাবে ফেরানো সম্ভব সেটা যদি আকাশবাণীতে আছে তো আমাকে আপনি সব খুলে বলুন। দেবী কোনোভাবেই বন্দী হতে পারেন না। তিনি সনাতনী, তিনি প্রকৃতি, তার লীলা বোঝা দুষ্কর। তিনি স্বয়ং আপনাকে দর্শন দিয়েছেন। তিনি কেবল চান উপযুক্ত ভক্তি দিয়ে রাজপরিবারে মানুষ তাকে আবার নতুন করে প্রতিষ্ঠা করুক। আর এই পদ্ধতি বা নিয়ম জানতে হবে আমাকে। রাজন একে একে আকাশবাণীর সব কথা খুলে বলেন উর্মিকে। কারাগারের এদিকে আছেন রাজন আর ওদিকে আছেন উর্মিমালা। তবে আজ দুইজনের মধ্যে কোনো লৌহ কপাটের কোনো বাধা নয়। তারা দুইজন ভুল বোঝার বাইরে এসে আবার একসাথে পথ চলতে তৈরি। দেবী দ্রাক্ষাণীর ভৈরব রুরুদেব যেমন ফিরে এসেছেন জন্মেঞ্জয়ের মানব শরীরের খাঁচা ত্যাগ করে, তেমন ইন্দ্রাশিসও রাজার বর্ম ত্যাগ করে কেবল উর্মির স্বামীন হয়ে ফিরে এসেছেন। রাজন একদন্তকে বলেছেন কৌশিকী অমাবস্যা আসন্ন। এমন সময় আসন্ন প্রসবা উর্মিমালাকে কারাগারে রাখা সমীচীন নয়। তার যদি কোনো শারীরিক ক্ষতি হয় তাহলে বলি আটকে যাবে। তাই তাকে এবার শেষবারের মতো প্রজাদের চোখে রাজমহিষী সাজিয়ে রাজমহলে ফিরিয়ে আনা উচিত। তার যথাযথ যত্ন প্রয়োজন। একদন্ত জানে রাজন তার অধীনে, তাই উর্মির জন্য তিনি ভাববেন না। একদন্ত জানান সেটাই ভালো হবে। রাজমহিষীকে রাজমহলে ফিরিয়ে আনার জন্য তিনি দাসীদের পাঠাবার ব্যবস্থা করতে চাইলে রাজন জানান তিনি নিজে ফিরিয়ে আনবেন বলির জন্য বরাদ্দ রাজমহিষীকে। রাজনের এ ধরনের কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তবুও তিনি একদন্তের চোখে ধুলি নিক্ষেপের জন্য এসব একটু কথা বলেন। রাজন উর্মিকে কারাগারে সব কিছু জানিয়ে ফিরিয়ে আনেন রাজমহলে। উর্মির শরীর ভারী হয়ে এসেছে। ফিরতে ফিরতে উর্মি দেখে চারিদিকে আয়োজন দেবীর বার্ষিক উৎসবের। বিশাল বিশাল তামা পিতলের বাসন পরিষ্কার করে রাখা হচ্ছে। বলির জন্য যে চন্দ্রহাঁস খাড়াটি ব্যবহার হয় সেটি পরিষ্কার করে রাখা আছে এক কোণে। বহুদিন পর মা দ্রাক্ষাণীর মন্দির দেখতে পেয়ে উর্মি করজোড়ে প্রণাম করল। গুরুদেব হাজির হয়েছেন উর্মির মুক্তি পাবার খবর পেয়ে। উর্মি গুরুদেবকে প্রণাম করতে গেলে গুরু প্রতি নমস্কার জানিয়ে বললেন, আপনি কেবল রাজমহিষী নন মাতে, আপনি 64 যোগিনীর এক যোগিনী। অধমকে পুত্রের নজরে দেখুন মাতে। রাজন গুরুদেবকে বলেন, আপনি রাজমহিষীর সাথে বসুন, আমি ব্যস্ত আছি। এখন আমাকে কুলপুরোহিতের কাছে যেতে হবে, 365 পাঠা দেখে আসি। গুরুদেব বলেন, রাজন, দেবী রক্ত চান না, তিনি পরম বৈষ্ণবী। আপনি বলি প্রথা বন্ধ করে দেখুন না একবার। রাজন গুরুদেবের কথা সত্য জানলেও বাধ্য এখন অভিনয় করে যেতে হবে। তাই
গুরুদেবের দিকে ইচ্ছে করে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে রওনা দিলেন। গুরুদেবকে সব কিছু ঠিক হবে এই আশ্বাস দিয়ে উর্মি নিজের কক্ষে ঢুকে এলো। সেই সব স্মৃতি ঘিরে এলো উর্মিকে। কক্ষে এসে, যা বিবাহের পর যে কক্ষে ওর আর রাজনের প্রেমের সাক্ষ্য বহন করেছে। উর্মি বসে বসে ভাবতে লাগলো যে আকাশবাণী রাজন শোনালেন, ওকে তাতে কি এমন আছে যেটা দেবীকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। উর্মি অনেক ভেবেও কিছুতেই কিছু পেল না। মনমরা হয়ে উর্মির মুখ থেকে বেরিয়ে এলো, খুকি তুই কই? উর্মি নিজের শরীরে একটা কচি হাতের স্পর্শ অনুভব করল। মুখ ফিরিয়ে উর্মি দেখল খুকি এসেছে। মা দাক্ষানি রূপী খুকি আগেও উর্মিকে পথ দেখিয়ে এসেছেন। আজও উর্মি কন্যারূপী মাকে স্মরণ করতেই মা এসেছেন খুকি হয়ে। খুকিকে কোলে তুলে নিল উর্মি। মাতৃত্ব ক্ষরণ হতে লাগলো খুকি রূপে দেবীকে কোলে নিয়ে। কি মিষ্টি একটা গন্ধ অনুভব ঘিরে ধরল উর্মিকে। খুকির মুখে লেগে আছে হলুদ রঙের কোনো খাবার। উর্মি বলল, খুকি কি খেয়েছো মা? খুকি, পক্কার নলে মা তুই বানাবি আমার জন্য? নিত্যবতী বানিয়েছিল, অনেক দিন খাইনি। উর্মির গা শিউরে ওঠে। পকান্ন, আকাশবাণী আর রক্তশুদ্ধি। উর্মি শরীর যেন হালকা হয়ে যায় আচমকাই। কোল থেকে নেমে যায় ছটপটে খুকি। ছুটে চলে যায় তার নিবাসের দিকে। ওকে উর্মি দেখতে পায়, কিন্তু এত দাস দাসীর মাঝে যে খুকি চলে গেল কেউ দেখতে পেল না। উর্মির তৃতীয় নয়ন উন্মুক্ত হয়। উর্মি দেখে যোগ বলে প্রকাণ্ড তৈরি করতে দেবী নিত্যবতীকে। মায়ের মুখে হাসি ফুটে উঠেছে প্রিয় প্রকাণ্ড নির্মাণের সুগন্ধে। এরই মাঝে উর্মি দেখে ওই মন্দিরের তলদেশে লুকায়িত লর্নির স্রোত থেকে একে একে বেরিয়ে আসছে সাদা নর কঙ্কাল, যাদের মস্তিষ্ক নেই, কেবল ধর আছে। তারা আমাবস্যার নিকষ অন্ধকারে ও সারা মন্দির চত্বর ঘিরে ফেলেছে। মনে হচ্ছে যেন সাদা ফুলে ফুলে ঘিরে গেছে বলিপীঠ। উর্মি ঘেমে ওঠে, চোখ খুলে ফেলে। আগামী দিনে কি ঘটনা ঘটবে তা দেখতে সক্ষম উর্মি। কিন্তু সে রাজন ইন্দ্রাশিসের রাজমহিষী হয়ে এই লড়াই লড়তে চায়। 64 যোগিনীর শক্তি থাকলেও সেই শক্তি ব্যবহার করে পাপের বিরুদ্ধে এ লড়াই উর্মি জিততে চায় না। একদন্ত এতগুলি বৎসর ধরে নরবলি দিয়ে দেবীকে আটকে রেখেছেন মূর্তিতে, আর বলি যাওয়া রাজমহিষীদের মৃত শরীরে যৌনাচার করে বেঁচে থেকেছেন। কেবলমাত্র তাই নয়, একদন্ত প্রচুর শক্তির উৎস নিজের মধ্যে পুঞ্জীভূত করেছেন। সেই শক্তি সে নিশ্চিত ব্যবহার করবে যখন জানতে পারবে যে রাজন তার বশীভূত নন। দেবী দ্রাক্ষাণীকে কৌশিকী অমাবস্যাতে পূর্ণ স্থাপনা করা হবে প্রকাণ্ড ভোগে। উর্মিমালাকে বলি দেওয়া হবে না। অমরত্ব পাবার শেষ পর্যায়ে এসে এত সহজে মেনে নেবে না একদন্ত নিজের হারকে।